রাত ঠিক ২টা। ঘরটা সম্পূর্ণ অন্ধকার, সবাই গভীর ঘুমে, শুধু তুমি জেগে আছো। তোমার হাতে ফোন, আঙ্গুল অস্থিরভাবে স্ক্রল করছে। একটা ভিডিও, আরেকটা, এরপর আরেকটা, একের পর এক মানুষের সাফল্য, ভ্রমণ, পারফেক্ট লাইফ। তুমি জানো আগামীকাল তোমার ইম্পর্ট্যান্ট কাজ আছে। তুমি নিজেকে নিজেই বলছো এই ভিডিওটাই শেষ করি, তারপর ঘুমাবো। কিন্তু সেই শেষ ভিডিও কখনো শেষ হয় না। সময় চলে যায়, ঘড়িতে ৩টা, ৩:৩০, ৪টা পর্যন্ত বাজে। চোখ জ্বালাপোড়া করে, মাথা ভারী হয়ে যায়, তবু আঙ্গুল থামছে না। সকাল হয়, অ্যালার্ম বাজে একটার পর একটা। তুমি চোখ খুলো, ১ সেকেন্ডের জন্য ভাবো আজকে সব কিছু ঠিকঠাকভাবে করব, সব কিছু প্ল্যান অনুযায়ী করব। তারপর চোখ বন্ধ করে ফেলো। আর মাত্র 10 মিনিট, কিন্তু সেই 10 মিনিট হয়ে যায় ঘন্টার পর ঘন্টা। তারপর শুরু হয় তাড়াহুড়ো, ঘুম ভাঙা, চোখ লাল হওয়া কিংবা শরীর ভারী হওয়া। দিনের কোনো প্ল্যান ক্লিয়ার নেই। কিছু শুরু করো, পড়তে বসো, কাজে হাত দাও, কিন্তু 10-15 মিনিট পরেই সব উড়ে যায়। ইচ্ছা করে অনেক কিছু করতে, কিন্তু শরীর আর মন কোনোটাই সাড়া দেয় না। দিন শেষ হয়, সূর্য ডুবে, আর তুমি বুঝতে পারো আজও কিছুই হয়নি। আবার একটা খালি অর্থহীন দিন চলে গেল। রাতে তুমি একা বসে থাকো, আয়নার সামনে দাঁড়িয়ে অথবা বিছানায় চুপচাপ শুয়ে। মাথায় শুধু একটাই প্রশ্ন বারবার ঘুরতে থাকে, আমি এমন কেন? আমি এত লেইজি কেন? সবাই কিছু না কিছু করছে, আর আমি কিছুই করতে পারি না। তুমি নিজেকে বিচার করো, নিজেকে দোষ দাও। ধীরে ধীরে তুমি বিশ্বাস করতে শুরু করো আমি আসলে ইউজলেস, আমার কোনো ভবিষ্যৎ নেই। কিন্তু একটা প্রশ্ন, তুমি কি সত্যিই লেইজি? যদি তুমি সত্যিকারে লেইজি হতে, তাহলে কি এত গিল্ট ফিল করতে? তাহলে কি প্রতি রাতে নিজেকে বদলাতে চাইতে? তাহলে কি এত ভাবতে, এত কষ্ট পেতে? না, তুমি লেইজি না, তুমি শুধু হারিয়ে গেছো। তুমি জানো না তুমি কোথায় যাচ্ছ, তুমি জানো না তুমি আসলে কি চাও। তুমি শুধু দেখছো কেউ লেখাপড়া করছে, কেউ জবে উন্নতি করছে, আবার কেউ বিজনেস শুরু করেছে, কেউ বা অনলাইনে আর্নিং করছে, আর কেউ জিমে বডি বানাচ্ছে। আর তুমি দাঁড়িয়ে আছো, সব কিছু দেখছো, ভাবছো আমাকেও তো কিছু করতে হবে। কিন্তু কিছু বলতে কোনটা? তুমি শুরু করো, একদিন পড়তে বসো, একদিন নতুন স্কিল শেখার চেষ্টা করো, একদিন ওয়ার্কআউট করো, একদিন বড় বড় স্বপ্ন দেখো। কিন্তু 2-3 দিন পর সব থেমে যায়। আবার ফোন, আবার স্ক্রলিং, আবার সেই গিল্ট। আর তুমি নিজেই নিজেকে দোষ দাও, আমি লেইজি। সত্যিটা হলো তুমি লেইজি না, তুমি শুধু ডিরেকশন ছাড়া দৌড়াচ্ছ। ভাবো তুমি একটা জায়গায় দাঁড়িয়ে আছো, চারপাশে অনেকগুলো রাস্তা, সবগুলোই ভালো মনে হয়, সবই ইন্টারেস্টিং মনে হয়, কিন্তু তুমি জানো না কোনটা তোমার। তাই একটু এদিকে যাও, থামো, আবার অন্যদিকে যাও, আবার থামো। বাইরে থেকে দেখলে মনে হয় তুমি কিছুই করছো না, কিন্তু ভেতরে তুমি হারিয়ে গেছো। তোমার মাথায় হাজারটা চিন্তা, এটা করলে কেমন হবে, এটা রিস্কি, এটা সেফ কিন্তু বোরিং, এতে ফিউচার আছে তো, নাকি পিওর টাইম ওয়েস্ট। এই কনফিউশন তোমার এনার্জি খেয়ে ফেলে, তোমার মোটিভেশন শেষ করে দেয়। তাই কাজ শুরু করার আগে তুমি ক্লান্ত হয়ে পড়ো। তাহলে এখন কি করবে? প্রথমে সব কিছু থামাও, দৌড়ানো বন্ধ করো, অন্যদের সাথে নিজেকে কম্পেয়ার করা বন্ধ করো, সোশ্যাল মিডিয়ায় অন্যদের হাইলাইট দেখে নিজের জীবন ডিসাইড করা বন্ধ করো। একটু চুপচাপ বসো, নিজেকে সবচেয়ে সিম্পল প্রশ্নটা করো, আমি আসলে কি চাই? বড় কিছু না, সিম্পল কিছু, যেটা তোমার, অন্য কারো না। তারপর একটা জিনিস সিলেক্ট করো, শুধু একটাই। সব কিছু একসাথে শুরু করার চেষ্টা করো না, ছোটো হলেও সমস্যা নেই, কিন্তু দৃঢ় হও। প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও, স্লো হলেও সমস্যা নেই, কিন্তু থেমে যেও না। দেখবে ধীরে ধীরে ক্লিয়ারিটি আসবে, আর ক্লিয়ারিটি আসলেই মোটিভেশন নিজে থেকেই আসবে। কারণ সত্যিকারের মোটিভেশন বাইরে থেকে আসে না, সেটা ভেতর থেকে তৈরি হয়। যখন তুমি বুঝতে পারবে তুমি কি করছো, কেন করছো, তখন আর কাউকেই পুশ করতে হবে না, তুমি নিজে থেকেই চলতে থাকবে। তুমি লেইজি না, তুমি ইউজলেস না, তুমি শুধু পথ হারিয়েছিলে। আর যে মানুষ নিজের পথ খুঁজে পায় সে কখনো লেইজি থাকে না। তাই আজ থেকে নিজেকে দোষ দেওয়া বন্ধ করো, নিজেকে খুঁজে বের করো। কারণ
যেই দিন তুমি পথ খুঁজে পাবে সেই দিন তুমি বুঝবে তুমি কখনো লেজি ছিলে না, তুমি শুধু নিজেকে খুঁজছিলে। তাই আজ থেকে নিজেকে দোষ দেওয়া বন্ধ করো, নিজেকে খুঁজে বের করো। কারণ যেদিন তুমি পথ খুঁজে পাবে সেই দিন তুমি বুঝবে তুমি কখনো লেজি ছিলে না, তুমি শুধু নিজেকে খুঁজছিলে।